ফের নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া গ্রামে। এই ঘটনায় তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। যদিও তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তার দাবি বিজেপি এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। রমজান শেষে অবশেষে এলো খুশির ঈদ। এই ঈদ উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা আপামর সাধারণ মানুষ। সারা রাজ্যের পাশাপাশি ঈদ উৎসবের একই ছবি করণদিঘিতে। বৃহস্পতিবার করণদিঘিতে পালিত হলো খুশির ঈদ। করণদিঘি ব্লকের বিভিন্ন মসজিদ এবং ঈদগাহতে পবিত্র ঈদের নামাজ পড়া হয়। এদিন করণদিঘির ঈদগাহতে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল। এদিন বিভিন্ন এলাকাতে ঈদ পালনকারীদের গোলাপ ফুল বিতরণ করেন বিধায়ক। তিনি এদিন সাধারণ মানুষকে মিষ্টি মুখ করান। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক গৌতম পাল এবং মসজিদের ইমাম মোহাম্মদ মোতালেব মাদানী। গোয়ালপুকুরের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। সেখানে তার সঙ্গে প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির ভাই গোলাম সরোয়ার। নিজ দলের প্রার্থী কার্তিক চন্দ্র পালকে কারো পছন্দ না হলে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সম্পাদক গোলাম সরোয়ার। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর পরিবর্তে বাম কংগ্রেস জোট প্রার্থী তথা গোয়ালপুকুরের ভূমিপুত্র আলী ইমরান রামজকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এমনকি এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যদিও তার সত্যতা খতিয়ে দেখেনি আরসিটিভি সংবাদ। তবে গোলাম সরোয়ারের এই ভিডিও বার্তায় শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার হেমদাবাদের একটি বেসরকারি ভবনে বিজেপির সমস্ত বুথের বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ এবং মন্ডল কমিটিকে নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। পাশাপাশি আগামী 16 এপ্রিল প্রধানমন্ত্রীর জনসভাকে সাফল্যমণ্ডিত করতে বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন উপস্থিত ছিলেন বিজেপির হেমদাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, বিজেপির জেলা সহ সভাপতি ভানুরাম বর্মন, ব্লক কনভেনার সৌমিতা সরকার, জেলা নেত্রী সুবর্ণা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। প্রধানমন্ত্রীর জনসভায় সাধারণ জনগণ আনন্দের সঙ্গে যোগদান করবে এবং লোকসভা নির্বাচনে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবে বলে জানিয়েছেন মন্ডল সভাপতি বিপ্লব সরকার। কবিকণ্ঠ নামের রায়গঞ্জের একটি সংস্থার পক্ষ থেকে বসন্ত কবিতা উৎসবের আয়োজন করা হলো। এই উপলক্ষে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে। এই শোভাযাত্রায় বড়দের পাশাপাশি খুদেরা উপস্থিত ছিল। নির্বাচনী বিধি মানছেন না বিজেপি প্রার্থীরা। বিজেপির প্রচার কার্যে সামিল হতে দেখা যাচ্ছে কিশোর কিশোরীদের। জানিয়ে নিয়ম ভঙ্গের অভিযোগ এনে সরব হয়েছে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও সমস্ত ঘটনার তথ্য প্রমাণ সমেত নির্বাচন কমিশনের কাছে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি বাবলা সরকার। যদিও নির্বাচনী প্রচার কার্যে পরিকল্পনা মাফিক কিশোর কিশোরীদের নেওয়া হয়নি বলে দাবি করেছেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। নিছক কৌতূহল বশে বিজেপি প্রার্থীর প্রচারে তারা এসেছিল বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আগামী 26 এপ্রিল লোকসভা নির্বাচন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, ফলে জোরদার প্রচার করে জয় নিশ্চিত করতে চাইছে রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের পলিহার গ্রামে প্রচার করলেন মহিলা তৃণমূলের কর্মীরা। দলীয় কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন মহিলা তৃণমূল নেতৃত্ব। লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্প ভোটারদের মধ্যে তুলে ধরেন তারা। ঈদ উৎসবের মাঝে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহার এলাকার 4 লেনে। আহত শিশু ও মহিলা সহ 20 জন তড়িঘড়ি তাদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুর্ঘটনা খবর পেয়ে হাসপাতালে আসে রায়গঞ্জ পৌরসভা উপপুর প্রশাসক অরিন্দম সরকার। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তাদের যাতে উপযুক্ত চিকিৎসা করা হয় তার জন্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। লোকসভা নির্বাচনের প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলাতে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করেছেন তিনি। এরপর গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। সাংবাদিক বৈঠক থেকে বুনিয়াদপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা নিয়ে একাধিক মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বুনিয়াদপুরে ওয়াগন ফ্যাক্টরি, রেল উন্নয়ন এবং দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় সহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারকে তোপ দেখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাইকে ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার, আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার সুলতানপুর রাউতপাড়া এলাকায়। জানা গেছে মৃতা মহিলার নাম অনিতা রাউত। আহত বাইক চালক মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করেছে। এগিয়ে আসছে নির্বাচন, ফলে তৃণমূলের নজর কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায়। যে বিধানসভা এলাকা থেকে গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে লিড পেয়েছিল বিজেপি। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হতে তৃণমূলে যোগ দিল বেশ কিছু বাসিন্দা। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর এলাকায় বেশ কিছু বাসিন্দা তৃণমূলে যোগদান করেছে। বিকেলে রাধিকাপুর হাইস্কুল মাঠে যোগদান কর্মসূচিতে যোগদানকারীদের হাতে জোড়া ফুলের পতাকা তুলে দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল। উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বসু সহ অন্যান্যরা।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 স্কুল ছাত্র, আহত হয়েছে আরও 1 স্কুল পড়ুয়া। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা নিয়ামতপুরের কৃষ্ণনগর এলাকায়। জানা গেছে মৃতেরা হল সরফরাজ মমিন এবং আলিম মমিন। আহত হয়েছে আসলাম মমিন নামে অপর একজন। সে মালদা মেডিকেল কলেজ চিকিৎসাধীন। গোটা ঘটনার সঙ্গে ছায়া নেমেছে এলাকায়। ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করেছে ইংরেজবাজার থানা পুলিশ।